আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদের জন্য কি থাকছে সেটা দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। তো আজকে আমরা একটু বাইরে বের হচ্ছি, তার জন্য আমরা বাসা থেকে বের হয়ে লিফটেতে উঠে নিচে নামবো। আর আজকে যাচ্ছি কিন্তু আমার বোনের একটু চেক আপ রয়েছে, যেহেতু সিজারের পরে এই প্রথম চেক আপ করাতে যাচ্ছে। তো তার জন্য আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে লিফটেতে উঠে পড়লাম। আর আমার আম্মা আর ছোট বোনটা বেবিটাকে নিয়ে বাসায় আছে, আর আমি সজীব আর সজীবের খালামণি আঙ্কেল, আমরা এই কয়জনই বাইরে বের হব। আর আমাদের একটু টুকটাক কেনাকাটাও রয়েছে, তো সেটা কেনাকাটাটা সেরে আমার বোনকে ডাক্তার দেখিয়ে তারপরে বাসায় আসব। তো তার জন্য আমরা নিচে চলে আসলাম। তো দেখুন, এটাই আমার বোনদের বাসা, এর 5তলাতে আমার বোনরা থাকে। তো আমরা এখন উবারের অপেক্ষায় ওয়েট করতেছি। তো আমাদের উবারটা চলে এসেছে, এখন আমরা গাড়িতে উঠে পড়ব। আর আমার বোন যেহেতু সিজারে বেবিটা হয়েছে, এজন্য বোন কিন্তু আর মার্কেটে যাবে না, যেহেতু অসুস্থ। ও সোজা ডাক্তারের চেম্বারে চলে যাবে। আর আমরা এখান থেকে সজীবের আঙ্কেল, আমি আর সজীব, আমরা একটু মার্কেটে নেমে একটু কেনাকাটা করব। তো আমরা গাড়িতে উঠে পড়লাম। আর বোন যেহেতু অসুস্থ, এর জন্য মার্কেটে ঘোরাফেরা করতে পারবে না, এর জন্য সোজা ও গাড়ি নিয়ে ডাক্তারের ওইখানে চলে যাবে। আর আমরা এখান থেকে একটু কেনাকাটা সেরে তারপরে ডাক্তারের ওইখানে যাব। তো রাস্তার সাইডগুলো দেখতে খুব ভালোই লাগছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর এটা দেখুন নতুন বিমানবন্দর, তো সেটাই আমার বোন আমাকে দেখাচ্ছিল। এটা নতুন করে বিমানবন্দর, আর এটা পুরাতন বিমানবন্দর। তো আমরা একটা মার্কেটের সামনে চলে আসলাম। তো আমি সজীব আর সজীবের আঙ্কেল এখানে নেমে পড়বো, আর আমার বোন হসপিটালে যাবে। তো তার জন্য কিন্তু আমরা 3জন নেমে পড়ছি, আর বোন যাবে ডাক্তারের ওইখানে যে ওয়েট করবে। আর আমাদের কাজ সেরে আমরা ওইখানে যে ওকে চেক আপ করিয়ে তারপরে বাসায় যাব। তো এখানে একটু কেনাকাটা করব, টুকটাক, বেশি কিছু কিনবো না। তার জন্য আমরা সব ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম প্রথমে। তো একটা কার্পেট কেনার ছিল, তার জন্য আমরা একটা কার্পেটের দোকানে চলে আসলাম। তো এখানে কার্পেট, তারপরে ম্যাট, পাপোশ, অনেক ধরনের জিনিস ছিল। দেখুন বড় দোকান। তো এর ভিতর থেকে আমরা সিলেক্ট করতেছিলাম যে কোনটা কিনবো। আসলে আমার একটু ঘাস কার্পেটের প্রয়োজন ছিল, এই জন্য আমরা এটা কেনার জন্য দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায়। তো কার্পেটগুলো সত্যি অনেক সুন্দর ছিল, তো এটাই সিলেক্ট করে আমরা এইটা থেকে নিব। তো সজীবের আঙ্কেল বিলটা মিটিয়ে দিল। তারপর আমরা কার্পেটটা নিয়ে ওখান থেকে বের হয়ে আসলাম। তো এসে দেখি এই দোকানগুলো দেখে, এগুলা কিন্তু বাইরে বসেছে, তো দেখে খুব ভালোই লাগলো। আর বাইরে বলে যে দামটা কম তা কিন্তু নাই, অনেক চড়া দামে এগুলো বিক্রি করছে। তো দেখে খুব ভালোই লাগছিল। তো আমি এখান থেকে 2টা কাপ কিনবো, তার জন্য সিলেক্ট করতেছিলাম। তো দেখুন এই 2টা কাপই আমি সিলেক্ট করলাম, আমি 2টা কাপই কিনবো।
আর অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, মনে হচ্ছে আমি সবগুলা কিনে নিই। তো আসলে এগুলো এত দূর থেকে নিয়ে যেতে আমি এই দুইটাই নিব, নিয়ে যেতে ভেঙে যাবে ভয়ে আর কিছুই কিনলাম না। তাই ওখান থেকে রওনা হলাম, এখন হসপিটালে যাব। তো এখানে দেখুন হসপিটালের সামনে আমরা চলে এসেছি। তো এখান থেকে বোনকে চেক আপ করিয়ে তারপরে আমরা বাসায় রওনা দিব। আর বাসায় যেহেতু বেবিকে রেখে এসেছি, তো তার জন্য কিন্তু আমরা একটু ব্যস্ত ছিলাম যে ডাক্তারটা দেখিয়ে তাড়াতাড়ি আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে আমার বোন ওয়েট করতেছিল, তো যেহেতু অসুস্থ ও আস্তে আস্তে নেমে আমরা এখন নিচতলা থেকে 5 তলায় ডাক্তারের চেম্বারে যাব। তো দেখুন উপর থেকে রাতের শহরটা কেমন দেখাচ্ছে, খুবই সুন্দর লাগছিল। তারপরে আমরা ডাক্তারের চেম্বারের সামনে এসে দেখুন কি অবস্থা, এত রুগী যে ডাক্তারের মানে ওয়েট রুমে সব ওয়েট করতেছে। সে সব রুগী, এত রুগী দেখতে তো প্রায় রাতই কেটে যাবে। তো সেখান থেকে আমরা ডাক্তার দেখিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো রাতের শহরটা দেখুন কত সুন্দর লাগছে, চারিদিকে আলোর ঝলকানি। তো আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আসলে দিনের থেকে রাতের বেলায় শহরটাকে বেশি ভালো দেখায়। চারিদিকটা যেন আলোর ঝলকানিতে একদম ঝলকিয়ে গেছে। তো তারপরে একটা ভিডিও আপনাদের সামনে স্কিপ হয়ে গেছে যে আমি একটা বোরকা কিনছিলাম, কিন্তু সেটা ভিডিও করা হয়নি। আসলে মার্কেটে যে ওইভাবে আসলে ভিডিও করা হয় না। তারপর যতটুকু পেরেছি করেছি। আর যেহেতু আমার বোনদের বাসায় এই প্রথম আমার আসা, তার জন্য আমাকে একটু গিফট করবে। তো আমি 3 পিস না নিয়ে আমি একটা বোরকা নিয়েছিলাম। তো বোরকাটা কেমন হয়েছে দেখুন। বোরকাটা অনেক সুন্দর ছিল। তো সবার পছন্দ মতো আমি এই বোরকাটা কিনেছি। তো আমার এই ব্লগ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।